সালাত আদায় করেন কার বিধানে? সিয়াম পালন করেন কার বিধানে? হজ করেন কার বিধানে? ভাত খান কার বিধানে? ঘুমান কার বিধানে? পেশাব পায়খানা করেন কার বিধানে? এই যুবক বলো তো, তোমার নেতা রাজনীতি করে কার বিধানে? বলো বলো। মানে তোমার নেতা শুধু মনে করেছে, মানে মানুষ মুসলমান শুধু মনে করেছে সালাত সিয়াম শুধু ইসলাম। ইসলাম মানে ইবাদত, মানে শুধু সালাত সিয়াম করা, আর টাকা থাকলে হজ করা, টাকা থাকলে মসজিদ নির্মাণ করা। কিন্তু ব্যবসা আমার মতো করে করব, অর্থনীতি আমার মতো করে চালাবো, সমাজনীতি আমার মতো করে চালাবো, শিক্ষানীতি আমার মতো করে চালাবো, রাজনীতি আমার মতো করে চালাবো। তোমার নেতা মুসলিম নয়, তোমার নেতা মুশরিক, মুনাফিক, ফাসিক, জালেম। তোমার নেতা ধর্ম বুঝেনি, তোমার নেতাকে আবার পড়াশোনা করতে হবে। তোমার নেতাকে এখন ধর্ম শিখায়। আসো দেখো, সালাত আদায় করতে হবে কার বিধানে? আল্লাহর। তো যেই আল্লাহ সালাতের বিধান দিল, ওই আল্লাহ রাজনীতির বিধান কি দেননি? হ্যাঁ, রাজনীতি হবে ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। কি আল্লাহ বলছেন? আল্লাহ রাজনীতি শেখাচ্ছেন মানুষকে। দেখেন এই যে সূরা মায়েদা 49 নম্বর আয়াত, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বিচার ফয়সালা করেন কোরআন হাদিস দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? কোরআন হাদিস দিয়ে। এটা আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বলছেন সূরা শূরা 42 নম্বর সূরা 21 নম্বর আয়াত, আমলাহুম শুরাকা ও শারাউ লাহুম মিনাদ-দ্বীন। কি ব্যাপার? ওদের কি বড় বড় নেতা আছে নাকি যারা নিজেরা আইন তৈরি করেছে? মালাম ইয়াযাম বিহিল্লাহ। কি ব্যাপার? আমি তো তাদেরকে অনুমতি দিইনি। এ কথা কে বলছেন? আল্লাহ। আচ্ছা কি ব্যাপার? তারা কি এই এমন বড় বড় লিডার হয়ে গেল, নেতা হয়ে গেল নাকি, যে তারা নিজেরা আইন তৈরি করবে? ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম। যদি আমি আল্লাহ বিচার মাঠ না রাখতাম, তাহলে নেতাদেরকে নগদ আমি পিষে মেরে দিতাম। যেহেতু বিচার মাঠ আছে, আমি বিচার করব। কিন্তু তারপরেও আল্লাহ জালেমদেরকে ধরলে আর কি করেন না? ছাড়েন না। বুঝেননি কথা? আচ্ছা, ওয়াইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। এই জালেমদের জন্য শাস্তি, যারা কোরআন হাদিসের বাইরে বিচার করবে, এরা হলো জালেম। এদের জন্য আল্লাহ বলছেন শাস্তি। তারা আল্লাহ রাজনীতি শিখিয়ে দিলেন, বিচার করতে হবে কি দিয়ে? হ্যাঁ, ওখানে আর একটা শব্দ ছুটে গেছে সূরা মায়েদার 49 আয়াতে। সূরা মায়েদার 49 আয়াতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এই লা তাত্তাবি আহওয়াহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের তৈরি করা কোনো মতবাদ মানবেন না। এই গল্প করছেন কেন? অবাক হলাম আমি। এখানে তো আমি ফজিলতের বয়ান করব না, সুবহানাল্লাহ বলে 49 কোটি নেকি হয়, আর টঙ্গিতে গেলে হজের নেকি হয়, আর কুলুক করলে ওই কুলুকের ঢিলা নাকি মিজানের পাল্লাতে উঠায় দিবে। হাজী সাহেব নিয়ত করেছে যে যাক, তাহলে এবারে আমি মক্কায় গিয়ে উহুদ পাহাড় কুলুক হিসেবে ব্যবহার করব। তাহলে কি হবে? উহুদ পাহাড় আল্লাহ মিজানের পাল্লাতে উঠিয়ে দিবেন। তো এই ওয়াজটা আমি করতে আসিনি, সব মিথ্যা কথা। যদিও তোমার মুফাসসির করে, হুজুর করে। শোনেন, এইদিকে এইদিকে আপনাকেও শুনতে হবে। জি না, আপনার ব্যস্ততা, এখানে আমি এখন দেখতে যাচ্ছি না। আপনি কথা বলবেন সময়ে। শোনেন, আল্লাহ বলছেন লা তাত্তাবি আহওয়াহুম। শোনো, মানুষের তৈরি করা মতবাদ তুমি মানো না। মানুষের তৈরি করা মতবাদ চলবে না।